প্রথমে এই বাড়িটায় চুরি করে নিই, আমার তো আর কোনো ভয় নেই। গ্রামের লোক দেখে নিলেও বুঝতে তো পারবে না আমি চুরি করেছি না আমার ভাই। তাড়াতাড়ি চুরি করে নিই, আবার অন্য বাড়িতে যেতে হবে। হরির বাড়িতে তো চুরি করা হয়ে গেছে, এবার অন্য বাড়িতেই যাই। এই আলমারিতে যত সোনাদানা আছে সব নিয়ে নেব। কি হলো? আমার পিতলের প্রদীপ আর ঘটিটা তো এখানেই ছিল, কে চুরি করে নিয়ে গেল? এর একটা সমাধান করতেই হবে। কি হলো? আমার আলমারির দরজাটা তো লাগিয়ে ঘুমিয়েছিলাম, দরজাটা খোলা কেন? এর মানে কোনো চোর এসেছিল। আমি এক্ষুনি জমিদার বাবুর কাছে নালিশ করতে যাব। কি হলো বৌদি, তুমি এত চিন্তিত হয়ে কোথায় যাচ্ছ? আরে কি বলবো ভাই, আমার বাড়িতে কালকে চোর পড়েছিল, আমার সমস্ত সোনা চুরি করে নিয়ে চলে গেছে। তাই আমি জমিদার বাবুর কাছে নালিশ করতে যাচ্ছি। আমার বাড়িতেও কালকে চুরি হয়ে গেছে, আমিও তো জমিদার বাবুকে জানাতে যাচ্ছি। আচ্ছা বৌদি, তুমি কাকে সন্দেহ করো? আর কাকে সন্দেহ করব? আমার তো মনে হয় যমজ দুই ভাইয়ের মধ্যে কেউ না কেউ করেছে। যমজ হবার কারণে কেউ বুঝতেই পারছে না ভাই চোর না দাদা চোর। তা তো ঠিক, দিন দিন যা চুরি বাড়ছে, ওই দিন আসতে আর বেশি দেরি নেই। তখন গ্রামের লোকের বাড়িতে কোনো দামি জিনিসই থাকবে না। ঠিক আছে, তাহলে একসঙ্গে গিয়ে জমিদার বাবুর কাছে নালিশ জানিয়ে আসি। জমিদার বাবু, আমাদের বাঁচান, আমরা বাড়িতে শান্তিতে ঘুমোতে পাচ্ছি না। কি হয়েছে হরি? তুই শান্ত হয়ে বল, তোর কি হয়েছে? জমিদার বাবু, আমাদের গ্রামে প্রায় রাতেই চোর পড়ে। মাথায় খুঁড়ো একবার দেখেছিল, কিন্তু যমজ হওয়ার কারণে মাথায় খুঁড়ো বুঝতে পারেনি চোরটা জয় না বিজয়। জমিদার বাবু, আমাদের বাঁচান, কালকে চোর আমাদের বাড়িতে ও পূজা বৌদির বাড়িতে সমস্ত জিনিস চুরি করে নিয়ে চলে গেছে। এই রকম চুরি চলতে থাকলে গ্রামের কোনো লোকই তো কাজ করে এসে শান্তিতে ঘুমোতে পারবে না। ঠিক আছে, তোরা কোনো চিন্তা করিস না, তোরা নিশ্চিন্তে বাড়ি যা। আমি এক্ষুনি জয় বিজয়কে ডেকে পাঠাচ্ছি। হ্যাঁ লাঠিয়াল, তুই জয় বিজয়কে ডেকে আনতো। এই জয়, তোকে জমিদার বাবু ডেকেছেন। আমরা যাব না, কারণ আমরা কোনো ভুলই করিনি। ভালোভাবে বলছি চল, না হলে কিন্তু লাঠির বাড়ি মারতে মারতে নিয়ে যাব। এই বিজয়, বাড়িতে আছিস নাকি? হ্যাঁ বলুন লাঠিয়াল, আপনার কি দরকার? জমিদার বাবু ডেকে পাঠিয়েছেন। জমিদার বাবু কি দরকারে পাঠিয়েছে? তুই গেলেই বুঝতে পারবি। ঠিক আছে, চলুন তাহলে। জমিদার বাবু, আপনি আমাকে ডেকেছেন? তোরা সত্যিকারে বল, কে চুরি করেছিস? ঠাকুরের দিব্যি খেয়ে বলছি আমি চুরি করিনি, আপনি জয়কে বলুন। বিজয়, তুই আমার নাম নিচ্ছিস কেন? জমিদার বাবু, আমি কেন চুরি করব? তোরা সত্যিকারে বল, কে চুরি করেছিস, না হলে তোদেরকে আরো বেশি কড়া শাস্তি দেব। জমিদার বাবু, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। আপনি আমার বউকে জিজ্ঞাসা করতে পারেন, কালকে আমি বাড়িতেই ছিলাম, চাইলে আপনি আমার বাড়িতে তল্লাশি করতে পারেন। জমিদার বাবু, আমিও চুরি করিনি, আপনি আমার বউকে জিজ্ঞেস করতে পারেন। আমি কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি।
ঠিক আছে, আমি তোদের বাড়িতে তল্লাশি করব। বিজয়, তুই রাজি তো? হ্যাঁ জমিদার বাবু, আমি তো বলছি আপনি আমার বাড়িতে তল্লাশি করতে পারেন। ঠিক আছে জয়, তোর বাড়িতে তল্লাশি করব। না, আমি তো কোনো চুরি করিনি। আমি আমার বাড়িতে কোনো তল্লাশি করতে দেব না। তার মানে তুই চুরি করেছিস, তাই তো তল্লাশি করতে দিচ্ছিস না। জমিদার বাবু, বিশ্বাস করুন, আমি চুরি করিনি। তুই যদি চুরি নাই করিস তাহলে তল্লাশি করতে দিতে অসুবিধা কি আছে? ঠিক আছে, আপনি বলছেন যখন তল্লাশি করবেন। আমি তো চুরির জিনিস অন্য জায়গায় লুকিয়ে রেখেছি, তল্লাশি করলে কিছুই পাবে না। লাঠিয়াল, জয় বিজয়ের বাড়িতে ভালোভাবে তল্লাশি করবে। ঠিক আছে, আপনার যা আদেশ। আমি এক্ষুনি গিয়ে জয় ও বিজয়ের বাড়িতে তল্লাশি করছি। জয়ের বাড়িতে তো কিছু পেলাম না, এইবার বিজয়ের বাড়িতে যাই। বিজয়েরও বাড়িতে তো কিছুই নেই, এ কথা জমিদার বাবুকে বলে আসি। জমিদার বাবু, জয় ও বিজয়ের বাড়িতে কিছুই পাইনি। চুরি তো এই দুজনের মধ্যে কেউ না কেউ করেছে, তার মানে চুরির জিনিস দুজনের মধ্যে কারো একজনের বাড়িতে আছে। আমি তো বলেছিলাম আমি চুরি করিনি। আপনি বেকার বেকার আমাকে সন্দেহ করেছিলেন। আমি তো বলছিলাম আমার মতো গরিবের কথা কি আর কেউ বিশ্বাস করে? ঠিক আছে, তোরা বাড়ি যা তাহলে। লাঠিয়াল, আমার তো মনে হয় এই দুজনের মধ্যে কেউ না কেউ চুরি করেছে, কিন্তু উপযুক্ত প্রমাণ ছাড়া তো আমরা কিছুই করতে পারবো না। কিছু কি করা যায় না? আচ্ছা জমিদার বাবু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি আমরা একটা কাজ করি, আমরা যদি গ্রামের সকলের সামনে গিয়ে বলি চোর জয় ও বিজয়ের মধ্যে কেউই নয়, তখন চোর ভাববে জমিদারের নজর তাদের উপর আর নেই, তাহলে আবার ওরা চুরি করতে যাবে। আপনি জয় ও বিজয়ের বাড়িতে পাহারার জন্য লোক রেখে দিবেন। বুদ্ধিটা খারাপ নয়, কাজে আসলেই হবে। আমি গ্রামের সকলের সামনে বলছি চোর জয় বিজয়ের মধ্যে কেউ নয়, অন্য কেউ চুরি করেছে। আমি বলছি আমি চুরি করিনি, অন্য কেউ চুরি করেছে। শুধু শুধু আমাকে সন্দেহ করছেন। এবার তো আমার কাজ শুরু। জমিদারের নজর আমার থেকে সরে গিয়েছে। আজ থেকে আবার চুরি করা শুরু করব। রাত্রি তো অনেক হলো, এবার চুরি করতেই যাই। কি হলো, এত রাত্রে জয় কোথায় যাচ্ছে? ওর পিছু নেই। আজকে এই ঘরটায় চুরি করব। জমিদারের নজর তো আর আমার উপরে নেই। তোকে আর চুরি করতে হবে না, এবার তুই চল জমিদার বাবুর কাছে। না না, আমি তো কিছু করিনি। তুই এত রাত্রে এখানে কি করছিস? আর তোর সমস্ত কথাই আমি শুনেছি। এবার তুই জমিদার বাবুর কাছে চল। জমিদার বাবু, এই জয়ই হলো আসল চোর। আমাকে ক্ষমা করে দিন জমিদার বাবু, কিন্তু একটা কথা বলুন। আপনি তো বলেছিলেন চুরি তো আমরা করিনি, তাহলে আমার বাড়িতে আপনার লোক রেখেছিলেন কেন? আমি জানতাম চোর খাওয়া ছেড়ে দিতে পারে, কিন্তু চুরি করা ছাড়তে পারবে না। জমিদারের নজর আমাদের উপর থেকে সরে গেছে, এই কথা ভেবে আবার চুরি করতে যাবে। তাই আমি দুজনের বাড়িতে লোক পাঠিয়েছিলাম পাহারার জন্য। জমিদার বাবু, আপনি আমাকে ক্ষমা করে দিন। আর কোনোদিন চুরি করব না, পুরো সততার সঙ্গে কাজ করব। তোকে আমি ক্ষমা করতে পারি, তুই যার যার জিনিস চুরি করেছিস তা ফেরত দিতে হবে। এইবারের মতো তোকে ক্ষমা করে দিলাম, পরের বারে কিন্তু ক্ষমা করব না। আমি সমস্ত চুরির জিনিস ফেরত দিয়ে দেব, আর কোনোদিন চুরি করব না।